নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরার আছে। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, প্রথমেই যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে গতকাল কিন্তু রবিবার ছিল, আর গতকাল রবিবারের বিকেলে মোহনবাগান দলের মেন টিম মোহনবাগান দলের রিজার্ভ টিমের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে। সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু 4-0 গোলে কামিংস বা দিমিত্রিরা কিন্তু হারিয়ে দিয়েছে মোহনবাগান দলের রিজার্ভ টিমকে। যেখানে কামিংস একটি গোল করে, সাহাল একটি গোল করে, তার পাশাপাশি দিমিত্রি পেট্রাটাস দুটি গোল করে। মানে সেই পুরনো দিমিত্রি পেট্রাটাসকে ফিরিয়ে আনতে মরিয়াভাবে চেষ্টায় রয়েছে সার্জিও লোবেরা। আর আমরাও কিন্তু এটাই চাই যে দিমিত্রি পেট্রাটাস যেন তার পুরনো অবতারে ফিরে আসতে পারে, কারণ দিমিত্রি পেট্রাটাস কিন্তু একটা সময় দুর্দান্ত পারফরমেন্স করেছে, তারপর কিন্তু তার সেই পারফরমেন্সের ধারটা একটু হলেও কমে গেছে। তাই পুরনো পারফরমেন্সে যেন সে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে। অন্তত এই বছর যেন তাকে আমরা খুব ভালোভাবেই খেলতে দেখতে পারি। তার নামের প্রতি সে যেন সুবিচার করতে পারে, অনেক কটা গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, এবং এক কথায় সব জায়গাতে যেন সে ভালো খেলতে পারে। এটাই আমাদের কামনা থাকলো। তো অবশ্যই প্র্যাকটিস ম্যাচে তো সে দুটো গোল করেছে, এখন এটাই দেখার যে মেন যখন ম্যাচ হবে তখন সেই মেন ম্যাচগুলোতে কি করে। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার রফসান রবিনহোকে নিয়ে। তো রফসান রবিনহো গতকাল কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলেনি। সব প্লেয়াররা অ্যাভেলেবেল থাকলেও সেই প্র্যাকটিস ম্যাচে রফসান রবিনহো কেন খেলেনি এটাই প্রশ্ন। তো রফসান রবিনহো কিন্তু কালকে জ্বর, মানে তার ভাইরাল ফিভার হয়েছিল, জ্বর হয়েছিল, যার কারণে সে কিন্তু প্রস্তুতি ম্যাচে নামেনি। প্রস্তুতি ম্যাচটা দেখার জন্য সে কিন্তু সাইড লাইনে চেয়ারে বসেছিলেন, বা তার সতীর্থদের ম্যাচ সে কিন্তু উপভোগ করেছেন। তো তিনি থাকলে হয়তো তিনিও খেলতেন এবং তার গোলও আমরা দেখতে পেতাম, বা তার গোল সে গোল করেছে সেটাও কিন্তু আমরা জানতে পারতাম। তো অবশ্যই তার কোনো চোট হয়নি, জাস্ট জ্বর হয়েছে, যার কারণে কিন্তু সে খেলতে পারেনি। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দলের হোম ভেন্যু কোনটা হতে পারে। তো দেবাশিস দত্ত তিনি কিন্তু একটা বড়সড় কথা বলেছেন একটি ইন্টারভিউতে, যে এই বছরের হোম গ্রাউন্ড মোহনবাগান দলের যদি জুয়ার্তি না হয় তাহলে কিন্তু মোহনবাগানের মাঠটাও হতে পারে। আসন্ন আইএসএলে মোহনবাগানের ম্যাচ জুহর্তির পাশাপাশি মোহনবাগান মাঠেও হতে পারে। জুহর্তিতে যাতে হোম ম্যাচ খেলানো হয় এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি সরকারের সাথে কথাবার্তা বলছে মোহনবাগান ম্যানেজমেন্ট বা দেবাশিস দত্তরা, যেটা তিনি তার নিজের মুখেই বলেছেন। তো যদি কোনো কারণে জুহর্তি ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচ না করানো সম্ভব হয় তাহলে কিন্তু মোহনবাগান মাঠে তোমরা আইএসএলের ম্যাচ দেখতে পারো, যেখানে তোমাদের প্রিয় দল মোহনবাগান দল খেলতে পারে মোহনবাগান মাঠে, তাও আবার আইএসএলের ম্যাচ। এই আপডেটটাই রয়েছে। তো বন্ধুরা, এবার সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেই আপডেট হচ্ছে আজকে কিন্তু দিন 12টার সময় গিয়ে তোমরা কিন্তু সঠিকভাবে জানতে পারবে যে কোন টিম কোথায় ম্যাচ খেলবে, তাদের কি হোম ভেন্যু হবে, এবং মোটামুটি সূচিটাও আজকে হয়তো জানিয়ে দেওয়া হতে পারে। কারণ আজকে 12 তারিখ, আজকেই কিন্তু কথা মতো এআইএফএফ এর যে মেলটা ছিল সব ক্লাবদের কাছ থেকে বা সব ক্লাবের কাছে, সেই ক্লাবগুলো কিন্তু আজকে কিন্তু জানিয়ে দেবে এআইএফএফকে যে আজকে কোথায় তারা ম্যাচ খেলবে, কোন কোন ভেন্যু সেট হচ্ছে। তো আজকে কিন্তু অনেক আপডেট দিন 12টার সময় কিন্তু তোমরা জানতে পারবে। এবার আরও একটা বিষয় জানিয়ে দিই যে মোহামেডান এবং চেন্নাই এফসি দল কিন্তু আসন্ন আইএসএল মরশুমে পুরো ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে চলেছে। তো এখানে শুধু মোহামেডান এবং চেন্নাই এফসি দল নয়, আরও কিছু টিম তারা কিন্তু ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে পারে আসন্ন আইএসএল মরশুম।